আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমাদের কাছে কিছু ধর্মতাত্ত্বিক সোর্স মেটেরিয়াল এসেছে, বেশ গভীর কিছু বিষয় নিয়ে। আমরা আজকে ফোকাস করব প্রায়শ্চিত্তের দিন, মানে হিব্রুতে যাকে ইয়ম কিপ্পুর বলে, আর এই উৎসগুলোতে কোরিয়ান ভাষায় বলা হয়েছে দেসক চৈল। আমরা দেখব এই উৎসগুলো এই ধারণাটাকে কিভাবে পাপ, মৃত্যু, পুনরুত্থান, এমনকি সৃষ্টির শেষ পরিণতির সাথে যুক্ত করেছে। বিশেষ করে ওল্ড টেস্টামেন্টের লেভীয় পুস্তক আর নিউ টেস্টামেন্টের ধরুন প্রকাশিত বাক্য আর পলের লেখা চিঠিগুলোর মধ্যে একটা সংযোগ খোঁজার চেষ্টা করব। একদম ঠিক। শুরুতেই বলি, এটা কিন্তু শুধু একটা পুরনো ধর্মীয় অনুষ্ঠানের বিষয় না, মানে সেরকম ভাবলে ভুল হবে। এই উৎসগুলো ব্যাপারটাকে অনেক বড় পরিসরে দেখছে। ওরা দেখাচ্ছে প্রায়শ্চিত্তের ধারণাটা আসলে পাপ কি, মৃত্যুর ক্ষমতাটা কোত্থেকে আসে, যিশুর পুনরুত্থানের আসল মানেটা কি, ঈশ্বরের বিচার, আর সবশেষে কিভাবে পুরো সৃষ্টি একদম শুদ্ধ হবে, এ সব কিছুর সাথেই জড়িয়ে আছে। পুরনো আর নতুন নিয়ম এই বইগুলোর মধ্যে যেন একটা যোগসূত্র। বেশ ইন্টারেস্টিং। তাহলে একদম গোড়ার বিষয়টা দিয়ে শুরু করা যাক। উৎসগুলোর চোখে পাপ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, আর মৃত্যুর সঙ্গে বা এর সম্পর্কটা কোথায়? উৎসগুলো তো বেশ সোজাসাপটাই বলছে, পাপ মানে হল ঈশ্বরের যে নিয়ম বা বিধান সেটা ভেঙে ফেলা। যেমন ধরুন ১ যোহান ৩.৪ পদে এটাই লেখা আছে। আর মৃত্যুর সাথে এর সম্পর্ক, সেটা ১ করিন্থীয় ১৫.৫৬ পদে খুব সুন্দর করে বলা হয়েছে। বলা হচ্ছে মৃত্যুর যে হুল, মানে বিষদাঁত আর কি, সেটা হলো পাপ। আর পাপের শক্তিটা আসে কোত্থেকে? ঈশ্বরের দেওয়া বিধান বা নিয়ম থেকেই। মানে নিয়ম আছে বলেই তো সেটা ভাঙলে পাপ হয়, আর সেই পাপই আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। ও আচ্ছা, তার মানে নিয়ম না থাকলে পাপ হতো না, মৃত্যুও আসতো না, অনেকটা সেরকম। কিন্তু এখানে যিশুর পুনরুত্থানকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? মানে এটাকেই কেন চাবিকাঠি বলা হচ্ছে? শুধু কি মৃত্যু থেকে বেঁচে ওঠা বলে? উত্থান তো শুধু জীবন ফিরে পাওয়া ছিল না। প্রেরিত ২:২৪ পদটা যদি দেখেন, ওখানে বলা হচ্ছে মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। কেন পারল না? কারণ তার মধ্যে কোনো পাপ ছিল না। এই জন্যই তার পুনরুত্থান ছিল তার নিষ্পাপ জীবনের একদম চূড়ান্ত একটা প্রমাণ। আর এর একটা বিরাট প্রভাব আছে। এটা প্রমাণ করে যে ঈশ্বরের নিয়ম বা বিধানগুলো সত্যি এবং সেগুলো পালন করা সম্ভব। রোমিও ১:৪ পদ অনুযায়ী এই পুনরুত্থানিত যিশুকে ঈশ্বরের পুত্র হিসাবে প্রতিষ্ঠা করেছে, মানে দেখিয়েছে যে ঈশ্বরের বিধান মেনে চলাই আসল পথ। বুঝলাম। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যিশুর পুনরুত্থান প্রমাণ করল যে ঈশ্বরের নিয়মগুলো শুধু সঠিকই নয়, পালনযোগ্য। বিশ্বাসীদের জন্য এর মানেটা কি? মানে তাদের জীবনের প্রভাবটা কি? বিশ্বাসীদের জন্য এর মানে হল পাপের যে ক্ষমতা, তার থেকে মুক্তি পাওয়া। রোমিও ৬:৪-৬ পদগুলো যদি দেখেন, ওখানে যেমন ব্যাখ্যা করা হয়েছে, খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের সাথে যখন একজন বিশ্বাসী যুক্ত হয়, তখন সেও যেন পাপের জন্য মরে যায় আর ঈশ্বরের জন্য জীবিত হয়ে ওঠে। তারা যেন একটা নতুন জীবন পায়, যেখানে পাপ আর তাদের ওপর রাজত্ব করতে পারে না। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন। হ্যাঁ, এই সংযোগটা এখন বেশ পরিষ্কার লাগছে। আচ্ছা, এবার আরেকটা দিকে যাই, যেটা উৎসগুলোতে এসেছে, শহীদদের ভূমিকা। রোমিও ৮:১৯ পদে ঈশ্বরের পুত্রগণের প্রকাশের কথা আছে। আবার প্রকাশিত বাক্য ৬:৯-১১ পদে বেদির নিচে শহীদদের আত্মার কথা পাই, যারা ঈশ্বরের কাছে বিচার চাইছে। তাদের ঠিক কিসের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে, আর তারপর কি হবে? হ্যাঁ, উৎসগুলোতে শহীদদের এই অপেক্ষার কারণ হিসেবে বলা হয়েছে যে তাদের মতো আরও যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার জন্য মারা যাবে, তাদের সংখ্যাটা আগে পূর্ণ হতে হবে। তারপর একটা খুব বিশেষ ঘটনা ঘটবে, যাকে বলা হচ্ছে প্রথম পুনরুত্থান। উৎসগুলো ১ করিন্থীয় ১৫:৫১-৫২ পদের কথা উল্লেখ করে বলছে এটা ঘটবে একেবারে শেষ তুড়িতে, মানে সপ্তম তুড়ির ধ্বনিতে। প্রথম পুনরুত্থান। কিন্তু এটা কেন এতখানি গুরুত্বপূর্ণ? এটা কি শুধু শহীদদের জন্য একটা পুরস্কার, নাকি এর চেয়ে বেশি কিছু? উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এর তাৎপর্য কিন্তু অনেক গভীর। এটা শুধু শহীদদের ব্যক্তিগত কোনো পুরস্কার নয়, বরং এটা একটা মহাজাগতিক প্রমাণ। তাদের পুনরুত্থান সমস্ত সৃষ্টির সামনে এটা দেখিয়ে দেবে যে ঈশ্বরের আদেশ বা নিয়মগুলো ন্যায্য, ভালো এবং পালন করা সম্ভব, এমনকি চরম কষ্ট বা মৃত্যুর মুখে দাঁড়িয়েও।
আর এই প্রমাণটা ঈশ্বরের চূড়ান্ত বিচার শুরু হওয়ার আগে হওয়াটা খুব জরুরি। আগে জরুরি কেন? এর কারণটা কি? মানে আগে প্রমাণ করার দরকারটা কি? তার শাসনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। শহীদদের এই বিশ্বস্ততা আর তাদের পুনরুত্থান এই অভিযোগগুলোকে মিথ্যে প্রমাণ করে দেবে, দেখিয়ে দেবে যে ঈশ্বর সত্যিই প্রেমময় আর ন্যায়পরায়ণ, তার বিধান মানুষের ভালোর জন্যই। এই সত্যিটা প্রতিষ্ঠিত না হলে ঈশ্বরের বিচারকে তো শুধু জোর খাটানো মনে হতে পারে, আর এটা নিশ্চিত করবে যেন ভবিষ্যতে সৃষ্টির মধ্যে আবার এই ধরনের বিদ্রোহের কোনো সুযোগ না থাকে। যেমন ধরুন প্রকাশিত বাক্য 11.19 পদে ঈশ্বরের নিয়ম সিন্ধুক স্বর্গে দেখা যাওয়ার কথা আছে, বা যোহান 12.48 পদে যিশুর বাক্য শেষ দিনে বিচার করবে বলা হয়েছে। এই পুনরুত্থান আসলে ঈশ্বরের বাক্য বা নিয়মকেই বিচারের চূড়ান্ত মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করে দেয়। তার মানে শহীদদের ভূমিকাটা শুধু ব্যক্তিগত নয়, এটা একটা মহাজাগতিক বিতর্কের সমাধান করার জন্য জরুরি। বেশ বেশ গভীর ভাবনা। আচ্ছা, এই প্রমাণটা যখন প্রতিষ্ঠিত হলো, তারপর প্রায়শ্চিত্তে দিলের যে প্রক্রিয়া, সেটা কিভাবে কাজ করে? উৎসগুলো লেভীয় পুস্তক আর প্রকাশিত বাক্যকে কিভাবে একসুতোয় বাঁধছে, বিশেষ করে শেষ সময়ের ঘটনার নিরিখে? হ্যাঁ, এখানেই উৎসগুলো একটা অসাধারণ সংযোগ দেখিয়েছে। লেভীয় 16 অধ্যায়ে প্রায়শ্চিত্তের দিনের যে পুরনো আচার অনুষ্ঠানগুলো বর্ণনা করা আছে, তার প্রত্যেকটা ধাপের সঙ্গে প্রকাশিত বাক্যে বলা শেষ সময়ের ঘটনাগুলোর একটা মিল খুঁজে বের করেছে তারা। আর এই পুরো প্রক্রিয়াটা শুরু হচ্ছে সপ্তম সিলমোহর খোলার পর থেকে, মানে প্রকাশিত বাক্য 8:1-2 পদ অনুযায়ী। উৎসগুলো এই সময়টাকে আবার তুরিধ্বনির পর্ব বা নাপাল জলের সাথে যুক্ত করেছে। এটা প্রাচীন ইসরায়েলে একটা গুরুত্বপূর্ণ উৎসব ছিল, যা সমাবেশের ডাক দিত আর সম্ভবত প্রায়শ্চিত্তের দিনের জন্য প্রস্তুতির একটা ইঙ্গিত দিত। বাহ, তাহলে আসুন একটু ধাপে ধাপে দেখি কিভাবে এই পুরনো আচারের এক একটা অংশ শেষ সময়ের ঘটনার সাথে মিলে যাচ্ছে বলে উৎসগুলো মনে করছে। ঠিক, প্রথম ধাপটা হলো প্রস্তুতি, যেটাকে ধূপের মাধ্যমে প্রতীকী করা হচ্ছে। প্রকাশিত বাক্য 8.35 পদে আমরা দেখি, সপ্তম সিলমোহর খোলার পর একজন স্বর্গদূত সোনার ধনুচি নিয়ে বেদির কাছে আসেন। তাকে অনেক ধূপ দেয়া হয়, যা কিনা সমস্ত পবিত্রগণের বা বিশ্বাসীদের প্রার্থনার প্রতীক। এই ধূপ ঈশ্বরের সিংহাসনের সামনে উঠে যায়। এটা লেভীয় 16:10 পদের সাথে মিলে যায়, যেখানে মহাযাজক প্রায়শ্চিত্তের দিনে ধূপ নিয়ে অতি পবিত্র স্থানে ঢুকতেন। এটা শুদ্ধিকরণের কাজ শুরুর একটা ইঙ্গিত। উৎস বলছে এটা সপ্তম সিলমোহর খোলার ঠিক পরেই ঘটে, যা তুরিধ্বনি পর্বের সময়কালের সাথে সম্পর্কিত। প্রস্তুতির পরে তাহলে মূল ঘটনাগুলো শুরু? হ্যাঁ, ঠিক তাই। এরপর আসে ক্লেশা বা বিচার, যেটাকে 7টা তুরির মাধ্যমে দেখানো হচ্ছে। প্রকাশিত বাক্য 8.6 পদের পর থেকে দেখি 7 জন স্বর্গদূত পরপর তুরি বাজাচ্ছেন, আর তার ফলে পৃথিবীতে নানা রকম বিপর্যয় আর বিচার নেমে আসছে। এটা আসলে সৃষ্টির ওপর পাপের যে প্রভাব আর ঈশ্বরের যে আসন্ন বিচার, তারই একটা ঘোষণা। আর সপ্তম তুরি, সেটা বাজার পরেই কি সব শেষ? না, এখানেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। উৎসগুলো বলছে সপ্তম তুরি বাজা মানে কিন্তু সব শেষ নয়, বরং এটাই চূড়ান্ত মুহূর্তের শুরু। 1 করিন্থীয় 15.52 আর 1 থিসালনিকীয় 4.16 পদের কথা ভাবুন। এই সপ্তম তুরির ধ্বনিতেই কিন্তু প্রথম পুনরুত্থান ঘটে, যা নিয়ে আমরা আগেই কথা বললাম। আর এই পুনরুত্থানই আসলে প্রকৃত প্রায়শ্চিত্তের কাজের সূচনা করে। ইন্টারেস্টিং। তার মানে সপ্তম তুরি মানে শেষ নয়, বরং আসল কাজটা শুরু। প্রায়শ্চিত্তের কাজটা আসলে কি, কিভাবে হচ্ছে সেটা? হ্যাঁ, এরপর শুরু হচ্ছে আসল প্রায়শ্চিত্তের কাজ। এর কয়েকটা ধাপ আছে, যেগুলো উৎসগুলো লেভীয় 16 অধ্যায় আর প্রকাশিত বাক্যের মধ্যে পাশাপাশি রেখে দেখিয়েছে। প্রথমত, স্বর্গীয় উপাসনা স্থানের শুদ্ধিকরণ। প্রকাশিত বাক্য 15:5-8 পদে দেখুন, সাক্ষ্য তাম্বুর মন্দির খুলে দেওয়া হচ্ছে, আর সেখান থেকে 7 জন দূত 7টা দণ্ড বা মহামারী নিয়ে বেরোচ্ছেন। মন্দিরটা ঈশ্বরের মহিমার ধোঁয়ায় ভরে যাচ্ছে, আর ওই 7টা দণ্ড শেষ না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে ঢুকতে পারছে না। উৎস এটাকে লেভীয় 16-17 পদের সাথে মেলাচ্ছে, যেখানে বলা হয়েছে মহাযাজক যখন প্রায়শ্চিত্ত করছেন তখন সমাগম তাম্বুতে কেউ থাকতে পারবে না।
এর মানে দাঁড়াচ্ছে যখন স্বর্গে শুদ্ধিকরণের কাজ চলছে তখন পৃথিবীতে ঈশ্বরের চূড়ান্ত ক্রোধ বা বিচার মানে মহামারীগুলো নেমে আসছে। আচ্ছা, তারপর? দ্বিতীয়ত, বেদী বা পৃথিবীর শুদ্ধিকরণ। লেভীয় ১৬, ১৮, ১৯ পদে দেখি মহাযাজক বেদীর পাপ মোচনের জন্য রক্ত ছিটিয়ে সেটাকে শুদ্ধ করতেন। উৎসগুলো এর একটা প্রতিচ্ছবি খুঁজে পেয়েছে প্রকাশিত বাক্য ১৯, ১৯, ২১ পদে। ওখানে পশু মানে শয়তানি শক্তির প্রতীক আর ভণ্ড নবীকে ধরা হচ্ছে এবং গন্ধক জ্বলা আগুনের হ্রদে ফেলে দেওয়া হচ্ছে। পৃথিবীর রাজারা আর তাদের সৈনিকরাও হেরে যাচ্ছে। এটা যেন পৃথিবীর বুক থেকে বিদ্রোহের মূল কেন্দ্রগুলোকে একেবারে উপড়ে ফেলার মতো। আর তৃতীয় ধাপ? তৃতীয়ত, শয়তানকে বাধা। লেভীয় ১৬, ২০, ২২ পদে প্রায়শ্চিত্তের দিনের শেষ কাজটা ছিল একটা ছাগলকে, যেটাকে আজাজেল বলা হতো, জনগণের পাপ বহন করিয়ে মরুভূমিতে ছেড়ে দেওয়া। এর প্রায় সরাসরি ছবি আমরা দেখি প্রকাশিত বাক্য ২০, ১, ৩ পদে। একজন স্বর্গদূত এসে শয়তান বা দিয়াবলকে ধরে ১,০০০ বছরের জন্য অতল গহ্বরে বেঁধে ফেলে দিচ্ছেন। উৎসগুলো দেখাচ্ছে কিভাবে পাপের যে মূল উৎস তাকেই শেষ পর্যন্ত সরানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটা সত্যি খুব গভীর আর পর্যায়ক্রমিক। মানে লেভীয় পুস্তকের একটা প্রাচীন আচারের সাথে প্রকাশিত বাক্যের এত বড় বড় মহাজাগতিক ঘটনাগুলোর এমন মিল খুঁজে বের করা, এটা বেশ ভাবার মতো। কিন্তু এই যে এত জটিল প্রক্রিয়া, এত কিছু, এর শেষ লক্ষ্যটা কি? কেন এইসব কিছু? উৎসের ব্যাখ্যা অনুযায়ী প্রায়শ্চিত্তের দিন কিন্তু শুধু অতীতের পাপ মুছে ফেলার জন্য নয়, এর আসল মানে গভীরতম উদ্দেশ্য হল ভবিষ্যতের পাপের সম্ভাবনাটাকেই একেবারে দূর করে দেওয়া। ভবিষ্যতের পাপের সম্ভাবনা দূর করা? সেটা আবার কিভাবে সম্ভব? মানে আমরা তো স্বাধীন ইচ্ছার অধিকারী। হ্যাঁ, সম্ভব। কিভাবে? ঈশ্বরের পরম প্রেম আর তার নিখুঁত ন্যায়বিচার যখন চূড়ান্তভাবে সবার সামনে প্রকাশ পাবে তখন। আর এই প্রকাশটা সবচেয়ে জোরালোভাবে হচ্ছে কাদের মাধ্যমে? সেই শহীদদের পুনরুত্থানের মধ্যে দিয়ে, যারা চরম কষ্টের মুখেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল, প্রমাণ করেছে তার পথটাই সঠিক। যখন সমস্ত সৃষ্টি ঈশ্বরের এই চরিত্র, তার ভালোবাসা আর ন্যায় পুরোপুরি উপলব্ধি করতে পারবে, তখন তারা আর সন্দেহ বা বাধ্যবাধকতা থেকে নয়, বরং একেবারে নিখাদ ভালোবাসা থেকে ঈশ্বরকে অনুসরণ করবে। উৎস বলছে ঠিক তখনই তাদের স্বাধীন ইচ্ছা পূর্ণতা পাবে। পরমগীত ৮.৬ পদে যেমন বলা হয়েছে, প্রেম মৃত্যুর মতো বলবান, বা যোহান ১৪.১৫ পদে যিশু যেমন বলছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যখন ভালোবাসাটাই আসল চালিকা শক্তি হয় তখন নিয়ম ভাঙার ইচ্ছেটাই আর থাকে না। উৎসগুলোর মতে এটাই হলো মন্দ আর বিদ্রোহের সমস্যার একেবারে চূড়ান্ত সমাধান, যা সেই সৃষ্টির শুরু থেকে চলে আসছে। স্বাধীন ইচ্ছা যখন ঈশ্বরের প্রতি ভালোবাসায় স্থির হয় তখন পাপের আর কোনো জায়গায় থাকে না। বাহ, ধারণাটা সত্যি খুব শক্তিশালী। মানে প্রায়শ্চিত্ত শুধু অতীতের হিসেব মেলানো নয়, বরং ভালোবাসার ভিত্তিতে ভবিষ্যতের একটা নিশ্চয়তা তৈরি করা। আচ্ছা, এখানে একটা খুঁটিনাটি প্রশ্ন মনে আসছে, যেটা উৎসগুলোতে উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে যখন ওই ৭টা মহামারী বা দণ্ড নেমে আসছে, সেই ভয়াবহ সময়ে পুনরুত্থিত শহীদরা ঠিক কোথায় থাকেন? তারা কি পৃথিবীতেই থাকেন, এইসব দেখেন? উৎসগুলো এই ব্যাপারে বেশ স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। ১ থিসলনিকীয় ৪:১৭ পদ অনুযায়ী যারা পুনরুত্থিত হয় আর যারা সেই সময় জীবিত থাকে তারা একসঙ্গে মেঘে করে আকাশে উঠে যায় প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য, আর তারা সবসময় প্রভুর সঙ্গেই থাকবে। আবার প্রকাশিত বাক্য ১৫:২-৩ পদেও দেখি যারা পশুর বিরুদ্ধে জয়ী হয়েছে তারা ঈশ্বরের সিংহাসনের সামনে একটা কাঁচের সমুদ্রের পাশে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা গাইছে। সুতরাং উৎসগুলো বলছে তারা সেই সময় পৃথিবীতে নয়, বরং খ্রিস্টের সাথেই নিরাপদে আছেন। তার মানে তারা সরাসরি ওই মহামারীগুলোর কষ্ট ভোগ করছেন না? সম্ভবত না। পরে প্রকাশিত বাক্য ১৯:১৪ অনুযায়ী তারা হয়তো স্বর্গীয় বাহিনীর অংশ হিসেবে খ্রিস্টের সাথেই পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল তাদের তখন একটা নতুন মহিমাময় আধ্যাত্মিক শরীর থাকে। যিশু যেমন পুনরুত্থানের পর বন্ধ দরজার মধ্যে দিয়েও ঘরে ঢুকেছিলেন, তাদের শরীরও তো
পার্থিব দুর্যোগে প্রভাবিত হওয়ার কথা নয়। তবে মূল ইঙ্গিতটা হল তারা ওই সময়ে প্রভুর সঙ্গে মিলিত হতে ওপরে উঠে যান, পৃথিবীতে থাকেন না। তারা নিরাপদে প্রভুর সঙ্গেই থাকেন। বেশ, আজকের আলোচনায় আমরা সত্যি অনেক গভীরে গেলাম। যদি পুরো বিষয়টা একবার সংক্ষেপে গুছিয়ে নিই, আমরা শুরু করেছিলাম পাপ আর মৃত্যুর ধারণা দিয়ে। তারপর দেখলাম কিভাবে যিশুর পুনরুত্থান শুধু জীবন ফিরে পাওয়া ছিল না, বরং পাপের ওপর বিজয় আর ঈশ্বরের নিয়মের সত্যতা প্রমাণ করেছিল। এরপর আমরা শহীদদের বিশেষ ভূমিকা আর প্রথম পুনরুত্থানের তাৎপর্য নিয়ে কথা বললাম, যেটা শুধু পুরস্কার নয়, বরং ঈশ্বরের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটা মহাজাগতিক প্রমাণ। তারপর আমরা প্রায়শ্চিত্তের দিনের জটিল প্রক্রিয়াটা বিশ্লেষণ করলাম, লেবীয় পুস্তক আর প্রকাশিত বাক্যের মধ্যেকার মিলগুলো ধরে, ধূপের প্রস্তুতি, 7টা তরী, সপ্তম তরীতে প্রথম পুনরুত্থান, তারপর স্বর্গীয় স্থানের শুদ্ধিকরণ, পৃথিবীতে বিচার আর শেষে শয়তানকে বাধা। আর সবশেষে আমরা দেখলাম এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্য হল এমন এক শুদ্ধ সৃষ্টি, যেখানে স্বাধীন ইচ্ছা আর বিদ্রোহের দিকে যাবে না, বরং ঈশ্বরের প্রতি নিখাদ ভালোবাসার মাধ্যমে পূর্ণতা পাবে। ফলে পাপের সম্ভাবনা চিরতরে দূর হয়ে যাবে। একদম। এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই, যা এই উৎসগুলোর গভীর বার্তার উপর ভিত্তি করে। এই লেখাগুলো খুব জোরালোভাবে ইঙ্গিত দেয় যে ঈশ্বরের এই বিশাল পরিকল্পনা, যা প্রায়শ্চিত্তের দিনে তার চূড়ান্ত রূপ পায়, তা অনেকাংশে নির্ভর করে বিশ্বাসীদের বিশ্বস্ততা, ধৈর্য আর তাদের সাক্ষ্যের উপর। তাদের জীবন এবং পুনরুত্থানের মাধ্যমেই ঈশ্বরের নিয়ম বা আদেশের সত্যতা, মঙ্গলভাব এবং পালনযোগ্যতা প্রমাণিত হয়। এখানে প্রশ্নটা শুধু আইন মানা বা না মানার নয়। প্রশ্নটা হল, একটা নিয়ম বা বিধান শুধু আইনগতভাবে সঠিক না হয়ে একেবারে জীবনের অভিজ্ঞতা, কষ্টভোগ এবং শেষ পর্যন্ত পুনরুত্থানের মধ্যে দিয়ে সত্য এবং মঙ্গলময় বলে প্রমাণিত হওয়ার মানে কি? এটা রোমিও 1.4, যেখানে বলা হয়েছে যিশু পুনরুত্থান দ্বারা ঈশ্বরের পুত্র বলিয়া প্রমাণিত হইয়াছেন, এবং শহীদদের জীবন ও পুনরুত্থানের তাৎপর্যের আলোকে ভাবার মতো একটা বিষয়। এটা আইনকে শুধু মাথায় নয়, একেবারে হৃদয়ে এবং অস্তিত্বে ধারণ করার প্রশ্ন, মানে গভীরভাবে অনুভব করার বিষয়।